ক্যান্সার হলো যখন শরীরের কোনো কোষ সাধারণ থেকে অসাধারণ হয়ে যায় অথবা একটু অন্যরকম হয়ে যায়, যেটা মানে ঠিক না, নর্মাল না যেটাকে বলি আমরা, এবং এটা বাড়তে থাকে এবং এটা আশেপাশে ছড়াতে থাকে অথবা অনেক দূরে চলে যায় অনেক সময়। এবং এটা শরীরকে আস্তে আস্তে শরীরকে শরীরের জিনিসপত্র যেগুলো নিউট্রিশন সেগুলো নিয়ে নেয়, এবং এক সময় যদি চিকিৎসা না হয়, ধরা না পড়ে, মৃত্যুর কারণ হতে পারে। তো এটাই একেবারে সাধারণ ভাষায় ক্যান্সার। ক্যান্সার কেন হয়? ক্যান্সার অনেকগুলো কারণে হয়। প্রথম বলি আমরা, যেটা আমরা অল্প অল্প ক্ষেত্রে 10 ভাগ ক্ষেত্রে বিভিন্ন ক্যান্সার, যেটা জেনেটিক। জেনেটিক মানে এটা পারিবারিক একটা জিন, আমাদের শরীরে জিন থাকে, জিনের মধ্যে কিছু তফাৎ থাকে। এটা একদম ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে শরীরের মধ্যে কিছু ঘটনার জন্য হয়ে থাকে, এবং এটা অনেক সময় দেখা যাবে ফ্যামিলিতে থাকে। এটা গেল অ্যাবাউট অনেকগুলো ক্যান্সার 10 ভাগ ক্ষেত্রে। বাকি 90 ভাগ কিন্তু কোনো আহ শারীরিক কারণ নাই। যেটা আছে এনভায়রনমেন্টাল, আশেপাশে পারিপার্শ্বিক এবং খাওয়া দাওয়া চলাফেরা, এই সব কিছুই কিন্তু ক্যান্সার করার জন্য দায়ী। যেমন আমরা কিন্তু অনেকদিন হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে আমাদের দেশে, এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন হয়েছে তখন কিন্তু অনেক কিছু আমাদের যেগুলো প্রাকৃতিক না, হ্যাঁ, মানুষ বানানো, এবং অনেক কিছু আছে যেগুলো কেমিক্যাল। আমাদের আগে সার কি ব্যবহার করতো? গোবর সার। এখন কি ব্যবহার হয়? খুব কম গোবর সার ব্যবহার হয়। এখন সিনথেটিক আমাদের কেমিক্যাল অনেক কিছু ব্যবহার হচ্ছে, যেগুলো বিদেশেও ব্যবহার হচ্ছে। ওদের এসব দেশে কিন্তু অনেক আগের থেকে ব্যবহার হচ্ছে, আমরা হয়তো 80-র দশক থেকে ব্যবহার হচ্ছে অথবা 90 থেকে ব্যবহার হচ্ছে। এখন দেখেন, এটা ছাড়াও আরো আছে, যেমন পোকা মারার ওষুধ, যেগুলো আগে আমাদের ওই ব্যাং ট্যাং ছিল, আরো কিছু মাস্টার ছিল, এরাই খেয়ে ফেলতো সব পোকা টোকা অনেক ক্ষেত্রে, এবং খুব একটা পোকা মারার ওষুধ ছিল না এই দেশে। আমরা আনলাম, এটাও কেমিক্যাল, এবং এগুলো কিন্তু পানিতে যাচ্ছে, এগুলো নদীতে যাচ্ছে, অনেক কিছু আসছে, এবং মাছের পেটে যাচ্ছে, মাছ আবার খাচ্ছে, ওই মাছকে আমরা খেয়ে ফেলছি। অনেক কিছু আছে, কিন্তু এগুলো কিন্তু শরীরে রান্না করার সময় কিন্তু নষ্ট হয় না, তো এগুলো শরীরে জমছে। আমরা কিন্তু ব্রয়লার মুরগি, তারপরে এই যে লেয়ার ডিম দিচ্ছে, ফার্টিলাইজ হয় না, এগুলো কিন্তু আমরা 80 সালের শেষের দিকের থেকে খাওয়া আরম্ভ করেছি। এগুলো জেনেটিক্যালি মডিফাইড। এগুলো কিন্তু অনেক দিনের পরে কি হবে আমরা জানতাম না। তো এগুলো আর্টিফিশিয়ালি বানানো হচ্ছে, আমরা বাধ্য হচ্ছি। আমরা উচ্চ ফলনশীল আমাদের অনেক কিছু বানাতে হচ্ছে, খাওয়া দাওয়া বেশি মানুষের দেশ, এগুলো কিন্তু আমরা প্রকৃতিকে আমরা ইন্টারফেয়ার করছি, করে আমরা এগুলোকে মডিফাই করে দিচ্ছি, উচ্চ ফলনশীল হচ্ছে। এখন এই সবকিছুই কিন্তু আমরা বেশি করে আরম্ভ করলাম 80-র দশকের পর থেকে, বিশেষ করে 90 দশক থেকে। তারপরে ইন্ডাস্ট্রি, তারপরে আমাদের এই যে পানি বর্জ্য ব্যবস্থাপনা আমরা করলাম না, সব নদীতে, খাল বিলে ফেলে দিলাম, এখনো ফেলছি। তো এই সব কিছু নষ্ট করে দিচ্ছি, কেমিক্যাল গুলো নদীতে যাচ্ছে, নদীর পানির থেকে আবার পাশের মাটিতে চলে আসছে, এখানে আবার শস্য উৎপাদন হচ্ছে, এই শস্যগুলোর মধ্যেও চলে যাচ্ছে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, লেড, মার্কারি, এই জাতীয় আমরা বলি হেভি মেটাল। এইগুলো কিন্তু দিনের পর দিন আমাদের শরীরে, এগুলো রান্না করলেও নষ্ট হচ্ছে না, আমরা খাচ্ছি, এবং আলটিমেটলি এগুলো অনেকদিন জমতে জমতে ক্যান্সার হতে পারে, কিডনি রোগ হতে পারে, এবং বিভিন্ন রোগ হতে পারে, ক্রনিক ডিজিজ যেগুলো। তো ক্যান্সার একটা অন্যতম। এগুলো দেখেন একদিনে হয় না, 8-10 বছরের এগুলোর এক্সপোজারে হয়। আমরা ঢাকার বাতাস, বড় বড় শহরের বাতাস নষ্ট করে ফেলেছি, আমাদের কনস্ট্রাকশন হচ্ছে, মাইক্রো পার্টিকেল চারিদিকে, সবসময় স্মগ থাকে। স্মগ মানে কি? আমাদের এখানে একটা ওই জলীয় বাষ্প থাকে কিছু, আর থাকে ওই ধুলাবালি ইত্যাদি থাকে, ময়লা থাকে, এখানে প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক থাকে। এগুলো সব কিন্তু আমাদের চলে যাচ্ছে, আমরা যদি মাস্ক পরি, যেটা আমরা নর্মাল পরি, এটা উদ্ধার করে চলে যায়। কিন্তু এখন আমাদের সর্দি কাশি প্রায় লেগেই থাকে সবার, ঢাকা শহরে যারা থাকি। এখান থেকে দেখেন সিগারেট খাওয়া লাগছে না, সিগারেটের যে খেয়ে যে আমাদের ক্ষতি হয়, আমাদের ঢাকার বাতাস নাকে গিয়ে, ফুসফুসে গিয়ে তার থেকে বেশি ক্ষতি হয়, এটা প্রমাণিত। এখন আমাদের এই যখন এই এক্সপোজার গুলো হলো, তারপরে 8-10 বছর পর থেকে আমরা দেখতাম যে ক্যান্সার বেড়ে যাচ্ছে। এর আগে আমরা ক্যান্সার খুব এটা শুনতাম না 80-র দশক পর্যন্ত। এরপরে বাড়তে 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 প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, এবং এখন তো একটা ভয়াবহ অবস্থা। কোনো একটা পরিবার পাবেন না যে পরিবার, বৃহত্তম পরিবার, যে বৃহত্তম পরিবারে একজন না একজন ক্যান্সার রোগী নাই, এবং ভবিষ্যতে বৃহত্তম পরিবার লাগবে না, প্রতিটা পরিবারই হয়তো বা ক্যান্সার রোগী পাওয়া যাবে। এতটা ভয়াবহ হচ্ছে, যেহেতু আমরা এইসব সবকিছু
নিয়ে আসছি। এখন এগুলো আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদেরকে যদি ঠিক করলেও অনেক দিন লাগবে, এগুলো প্রভাব মুক্ত হবে। এটা একটা গেল। 2 নম্বর হলো ব্যক্তিগতভাবে। ব্যক্তিগতভাবে কিভাবে আমি অ্যাভয়েড করতে পারি? আমার যেটা হলো, আমি যখন গাড়িতে চললে, আমি যদি গাড়ি থাকে, আমার এসি থাকে, আমি গাড়ির কাঁচ বন্ধ রাখবো। আমি সিগারেট খাবো না, ধূমপান করব না। এটা একটা অন্যতম প্রধান কারণ অনেকগুলো ক্যান্সার হওয়ার। আমি এগুলো হলো রাষ্ট্রেরও দায়িত্ব আছে, অনেক ট্যাক্স দেওয়া। হ্যাঁ, যেন 500 টাকার নিচে আপনি প্যাকেট কিনতে না পারেন কোনো সিগারেট, তাহলে এবং একটা শলা যেন বিক্রি না হয়, কিনলে পুরো প্যাকেট কিনতে হবে, তাহলে আপনাকে খুব পানিশমেন্টের ব্যবস্থা রাখা। এগুলো কিন্তু বিদেশে আছে, সারা পৃথিবীতেই আছে সাংঘাতিক ট্যাক্স সিগারেটের উপরে, মদের উপরে, এগুলো। তো এগুলো ক্ষতিকর জিনিস। এগুলো আমাদের সামাজিক ভাবে করতে হবে, পারিবারিক ভাবে করতে হবে, এবং ব্যক্তিগতভাবে আরেকটা জিনিস, ফিট থাকা। আমরা যেন হাঁটাচলা করি, হাঁটাচলা করে যে আমার উচ্চতা অনুযায়ী যেটা ওজন থাকার কথা ওর মধ্যে থাকার চেষ্টা করি। শরীরে যত চর্বি কম থাকবে তত কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাও কমতে থাকে, কেননা ফ্যাট সলিউবল, চর্বির মধ্যে দ্রবণীয় যেসব ক্যান্সার কেমিক্যাল থাকে, যেগুলো ক্যান্সার করতে পারে, সেগুলো চর্বি না থাকলে তো ওখানে জমতে পারবে না। তো অনেক তাহলে আপনি কিন্তু চর্বি কম, আপনার ক্যান্সারের রিস্কটা কমে যাচ্ছে। আর যত মুভমেন্ট থাকে তত সার্কুলেশন এভরিথিং খুব ভালো থাকে, শরীরে রক্ত চলাচল ইত্যাদি ইত্যাদি, এগুলো সবকিছুই কিন্তু ক্যান্সার না হওয়ার পিছনে দায়ী। তারপরে আরেকটা হলো, ইদানিং কালে আমরা দেখছি যে একটা ডাইরেক্ট রিলেশনশিপ টেনশনের সাথে, এংজাইটি, টেনশন, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। আমাদের বাচ্চা কাচ্চারই টেনশন, এংজাইটি, যে বয়সে আমরা কখনো চিন্তাই করিনি টেনশন, আমাদের ওই কম বয়সে। এখন তাদের পড়াশোনার লোড, এটা সেটা, অনেক কিছুর কারণে তারা খুব স্ট্রেসে থাকে। এই স্ট্রেসটাও কিন্তু কয়েকটা ডিজিজ হয়, তার মধ্যে ক্যান্সার একটা হচ্ছে, শরীরের উপরে যাচ্ছে, এবং এখান থেকে একটা মেকানিজমের মাধ্যমে ক্যান্সার হতে সাহায্য করছে। এইটাও কমানো যায় কিনা, হ্যাঁ, ব্যক্তিগত পর্যায়ে। আরো আছে, যেমন আপনার ওই সেই পুরোনো আমলের খাদ্যাভ্যাসে যাওয়া যায় কিনা। বাপদাদার আমলে, ইভেন আমাদের ছোটবেলা যেগুলো খেতাম আমরা, শাকসবজি প্রচুর খেতাম, হ্যাঁ, এবং খুব সাধারণ খাওয়া দাওয়া খেতাম, এগুলো কিন্তু জাপান টাপান এগুলো এখনো খায় তারা, এবং তারা 90-95 বছর বেঁচে যায়। তাদেরও ক্যান্সার হয়, কিন্তু তারা আর্লি ধরে ফেলে এবং তারা বেঁচে যাচ্ছে অনেক। তার ইনসিডেন্স, কিছু কিছু ক্যান্সার তাদের বেশি হয় কিন্তু ধরে ফেলে তাড়াতাড়ি, এবং সেটা তাদের আছে, যেমন স্টমাক ক্যান্সার সবচেয়ে বেশি হয় জাপানে। ওরা যে কাঁচা মাছ টাছ খায়, কিন্তু ওরা এন্ডোস্কোপি করে একটা বয়স থেকে 6 মাস পর পর, এবং ছোট্ট ক্যান্সার পেলেই ওইটা স্টমাক থেকে নিয়ে আসে, তো মারা যাচ্ছে না, কিওর হয়ে যাচ্ছে। এগুলো চালু করা উচিত, স্ক্রিনিং টেস্ট, এগুলো আর্লি, আচ্ছা ক্যান্সার হচ্ছে, খুব তাড়াতাড়ি ধরে ফেললেন, খুব প্রাথমিক অবস্থা ধরে ফেললেন, চিকিৎসা হয়ে গেল, আপনি বেঁচে গেলেন, খরচও কম হলো। তো অনেকগুলো বিষয় আছে এখানে, একটা হলো গিয়ে রাষ্ট্রীয় ভাবে, সামাজিক ভাবে, আরেকটা হলো ব্যক্তিগত ভাবে, আরো যেটা হলো গিয়ে আমাদের সমষ্টিগত ভাবে। আমাদের গাছপালা রাখছি না, আমরা সব বিল্ডিং বানিয়ে ফেলছি, আমরা ব্লক ডেভেলপ করি নাই। দেখেন, যখন আমাদের এই যে বিল্ডিং গুলো বানানো হলো, এক একটা প্লট, সেই 5 কাঠা 10 কাঠা 1 বিঘার মধ্যে 2 তলা বাসা ছিল, সেখানে আমরা 6 তলা বানিয়ে ফেললাম, 20টা ফ্ল্যাট হয়ে গেল। এটা তো হওয়া উচিত ছিল না, ওই সময় তো এটা ব্লক ডেভেলপ করার কথা ছিল, এটা তো ডিআইটি অথবা রাজুকের ছিল। তো তারা তো 99 বছর আপনাকে লিজ দিচ্ছে, আপনাকে তো মালিকানা দেয় নাই। এই লিজের মধ্যে তারা কিন্তু যখন তখন নিতে পারে, এবং তারা এটাকে মডিফাই করতে পারতো, করা হয় নাই। হ্যাঁ, যদি আমরা এটা ব্লক একটা ডেভেলপ করতো, যে ব্লকে 10টা প্লট ছিল, ওইখানে আমরা একটা পুরাটাকেই একটা টাওয়ার বানাতাম, কয়েকটা খেলার জায়গা থাকতো, বসার জায়গা থাকতো, গোসল করার জন্য সুইমিং পুল, অনেক কিছু থাকতো, যেটা সারা পৃথিবীতে তখনও ছিল, তারা অনেক আগের থেকেই ছিল। আমরা সেই সব মডেল নেই নাই, আমরা আমাদের ওই 5 কাঠা 10 কাঠা 1 বিঘা মধ্যেই আমরা কিন্তু বানিয়ে ফেলছি। গাছপালা ছিল, এক একটা বাসায় অনেক গাছপালা, সেগুলো নষ্ট করে ফেলছি, সব কেটে ফেলছি। দেখেন, এগুলো সবকিছুই কিন্তু আমাদেরকে ক্যান্সার এবং হৃদরোগ এবং ডায়াবেটিস এগুলো করার জন্য দায়ী, এবং এই তিনটাই কিন্তু ভয়াবহ আকারে বাড়ছে। বাংলাদেশ একটা উদাহরণ, একটা টেস্ট কেস। এখানে অনেক কিছু আছে যেটা বিদেশে নাই। আবার এই যে আমাদের পলিউশন, আমাদের খাদ্য, অনেক সময় ভেজাল খাচ্ছি, এগুলো কিন্তু আপনাকে ক্যান্সার করতে পারে। আমাদের খাদ্যাভ্যাস, আমরা খুব বেশি ফাস্টফুড খাচ্ছি, ইয়াং জেনারেশন, এত রেস্টুরেন্ট, আমরা বাসার সেই খাচ্ছি না। রেস্টুরেন্ট থাকা ভালো, কিন্তু রেস্টুরেন্টে আপনি ওই সবজিওয়ালা রেস্টুরেন্ট নাই কেন? আমাদের দেশেই সাধারণ খাওয়ার বাংলা রেস্টুরেন্ট খুব ভালোভাবেই তো আমরা চালাতে পারতাম, এবং সেগুলো শরীরের জন্য ভালো ছিল।
সেগুলো করছি না আমরা, সবকিছু ডিপ ফ্রাইড। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক ক্যান্সার, ও ভাজা, হ্যাঁ, পোড়া, এগুলো আমাদের মোটা করে ফেলছে এবং আমাদেরকে ওই যে চর্বি বাড়াচ্ছে এবং আমাদেরকে ক্যান্সার, হৃদরোগ এবং ডায়াবেটিস তিনটেই বাড়াচ্ছে। তা আমার মতামত, এই পয়েন্টগুলোই যদি আমরা চিন্তা করি সামষ্টিকগতভাবে, সরকারিভাবে, বেসরকারিভাবে এবং ব্যক্তিগতভাবে, আমার মনে হয় ক্যান্সারকে আমরা আস্তে আস্তে একদিনে কমাতে পারবো না, মেবি এখন থেকে 15-20 বছর পরে অনেক কমে যাবে।